শোনো মা, তোমায় আমি শেষবারের মতো বলে দিচ্ছি, বাবা যদি এখানে আসে তাহলে আমি কিন্তু আবার মাটির হয়ে যাব। কোনটা নেবে বেছে নাও তুমি, গৌর নেবে না স্বামী নেবে? কি করবে পদ্মাবতী বলুন ভক্তমণ্ডলী মায়েরা? সন্তান আগে না স্বামী আগে? কি নেবে পদ্মাবতী? স্বামী নেবে না সন্তান নেবে? জড়জাগতিক বিচার করলে স্বামী আগে, স্বামী থাকলে আবার সন্তান হবে। কিন্তু পরমার্থিক বিচার করলে গৌর আগে, বাকি সব পিছনে। পদ্মাবতী দ্বারটা উন্মোচন করেই বলে উঠল, দূর হয়ে যাও ষট প্রবঞ্চক লম্পট, তোমার মতো স্বামীর মুখ দেখাও মহাপাপ। বাসুদেব দত্ত মনে মনে ভাবছে তার মানে মাটির ঠাকুর এটা পদ্মাবতী বুঝে ফেলেছে, এই জন্য পাটি আমার উপর রেগে গেছে। ও পদ্মা, তোমার বিশ্বাস থাকলে সব ঠিক হই, সেই তুমি আমার চোখের সামনে দাঁড়িয়ে আছো। বললাম না তোমার মতো স্বামীর মুখ দেখলেও মহাপাপ? সত্যি বলছো পদ্মা তুমি? হ্যাঁ আমি সত্যি বলছি, তোমার মতো স্বামীকে আমি ঘৃণা করি। কান্দিতে কান্দিতে বাসু সুরধ্বনি তীরে, কান্দিতে কান্দিতে বাসু সুরধ্বনি তীরে, পাতার কুঠির করে গৌর ভজন করে, পাতার কুঠির করে গৌর ভজন করে। বাসুদেব দত্ত চলে এলেন। পদ্মাবতীর কাছে অপমান পেয়ে লজ্জা ঘৃণা হতাশায় বাসুদেব দত্ত চলে এলেন সুরধ্বনি গঙ্গার তীরে। ছোট্ট পাতা দিয়ে কুঠির নির্মাণ করে গৌর ভজনে মতি হলো বাসুদেব দত্ত। ভালোই হলো, আজ থেকে মায়া মোহ সব জলাঞ্জলি, একমাত্র তোমাতে আমাতে একসঙ্গে ভজন। গৌর চরণে মন প্রাণ দিয়ে ভজন শুরু করলো। ওদিকে পদ্মাবতী নিত্য গৌর সেবায় বিভোর। সুন্দর সুন্দর ব্যঞ্জনাদি ধীরে ধীরে বড় হচ্ছে গৌর। যেমনটি চায় তেমনটি ভাবে তার ভরণ পোষণ খাতির যত্ন করে। মা গৌরকে নিজে হাতে খাইয়ে দিয়ে তারপর প্রসাদ পায়। সুন্দর জীবন যাপন করতে লাগলো। একদিন সন্ধ্যাবেলায় গৌর ভুলে উঠল, মা ও মা, কি শাস্ত্র কি বলে জানো? কি? সতী নারীর প্রতি সেবা শাস্ত্রের বিধান। শোনো মাগো, সেই কথা করিব বর্ণন। সতী নারী যদি কভু সেবা নাহি করে, নিশ্চয় জানিবে সতী নরকে পড়ি মরে। এ জগতে যত সতী সবাই কিন্তু পতি সেবা করে। সতী নারীর প্রতি সেবা শাস্ত্রের বিধান। মা তুই তো বললি বাবাকে এখানে আসতে দিও না, আমি মাটির হয়ে যাব। আমি তো সেটা আমার জন্য বলেছি, কিন্তু তুমি উদ্ধার হবে কি করে? এখনো সময় আছে মা, পারলে তুমি এই মুহূর্ত থেকে গিয়ে বাবার সেবা করো। রাত্রিকালে পদ্মাবতী সেদিন থেকে সুরধ্বনি গঙ্গার তীরে আসতেন বাসুদেব দত্তের সেবা করার জন্য। আর এই যেতে আসতে যেতে আসতে যেতে আসতে পরীক্ষা শুরু হয়ে গেল। পদ্মাবতী গর্ভবতী হয়ে গেল। একেই বলে পরীক্ষা। ওজুনদারির পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা তোমার এমন বিচার দেখিনি।
বিচার। একদিকে চাপালে তুমি মুঠো মুঠো অন্যদিকে তুলে দিলে সেবা পরার ভুল। ও বিধাতা, এই কি বিচার কার কপালে কি লিখেছ যায় না রে বলা, কাউকে দিলে অট্টালিকা কারো গাছতলা। কারে কপালে কি লিখেছ যায় না রে বলা, কারো ভাগ্যে অট্টালিকা কারো গাছতলা। ওজুনদারির পাল্লা দুটো সমান হলো কি, হায় বিধাতা তোমার বিচার দেখিনি। ভালোই হয়েছে বাবা, তুমি গর্ভবতী হয়েছ, এ তো আনন্দের কথা, এতে চিন্তা কিসের? দেখতে দেখতে দিন যায়, মাস যায়, শুভক্ষণে শুভ তিথিতে সুদিনে মা সুসন্তান প্রসব করলে একবারে দুধের মতো সাদা ধপধপে ছেলে হয়েছে, বড় সড়ো ছেলে। এ ছেলের নাম থাকবে গোবিন্দ। আগেকার দিনে এরকমই নাম রাখতো, গোপাল, গোবিন্দ, মধুসূদন, মুকুন্দ। আগেকার দিনে যেমন আমার পিসির ছেলেদের নাম গোপাল, গোবিন্দ, রাম, মুকুন্দ, মধুসূদন, জনার্দন। যেমন আমার বাবা ছোটবেলা থেকেই আমাকে ডাকতো গৌর, জয় গৌর, গৌর থেকে গৌরাঙ্গ। তো যাই হোক, আগেকার দিনে এরকম নাম রাখতো। আর এখনকার নামের কোনো মা বাপ নেই, ডাবলু, টাপটু, ডাবডু, হ্যাঁ, ওসব চলবে না, এখন সব আলাদা নাম। পাপাই, সোনাই, বাবান, বাবান। হ্যাঁ, মা দুধ ফাটচার ডাকছো পাপাই, ও পাপাই, কলির পাপ আমার ঘরে ঢুকে বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে এখন, জানেন, ছেলে মেয়েদের শেখাচ্ছে। ভাবুন, আমাদের হিন্দু ধর্মটা বাঁচবে কি করে, চিন্তা করেছেন? আজকে মায়াপুরে গিয়ে দেখবেন তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। এখনো ভালো করে হরে কৃষ্ণ পরিষ্কার বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি, এটাই আমাদের চরিত্র। তাহলে হিন্দু সনাতন ধর্মটা বাঁচবে কি? তারা ছেলেদের ছেলে মেয়েদের শেখাচ্ছে সকালে উঠেই বলবি হরে কৃষ্ণা, আর আমরা আমাদের ছেলেদের মেয়েদের কি শেখাচ্ছি? সকালে উঠেই বলবি গুড মর্নিং। হ্যাঁ, বাবা বলা তুলে দিচ্ছে বাংলা থেকে। না, সকালবেলা বাবাকে কি বলবি? ড্যাড, হাই ড্যাড, হ্যালো ড্যাড। হ্যাঁ, আর সেই ছেলে একটু বড় হয়ে মা শিখিয়েছে ড্যাড, আর ছেলে বড় হয়ে বলছে এবার হ্যাট। আরে জৈসা গুরু তৈসা চলা, মাগদা ভেলি তো দেতা ঢেলা। আপনি যেমন তৈরি করবেন তেমন হবে তো কি? তখনকার দিনে নাম রাখতো ঠাকুরের নামে, কেন? ছেলেকে ডাকলেই ভগবানকে ডাকে যাবে, গোবিন্দ
কি দুধ খাবি তো? দাঁড়া, দুধটা ফুটিয়ে দিচ্ছি। ও মনে হয় ওই দিকেই থাকে, এখানেই থাকে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গোবিন্দ একটু বস, আমি দুধটা গরম করে দিচ্ছি। মা করেছে কি, দুধ ফুটিয়ে একবারে লাল করে দুধটা ঢেলে রেখে দিয়েছে ঘটির মধ্যে গোবিন্দর জন্য, আর দুধের বাটিতে খানিকটা জল ফুটিয়ে গ্লাসের মধ্যে ভরে গৌরকে খেতে দিয়েছে। এইবার যখনই গৌরকে গ্লাসে দুধটা ঢেলে দিয়েছে, ওই জল দুধটা ঘটির মালটা আবার এতে ঢেলে এবার গোপালকে দিতে, গোবিন্দকে দিতে যাবে। বসিয়ে রেখেছে একটু ঠান্ডা, আর গৌর সেটা লক্ষ্য করে ছুটে এসে সেই খাঁটি দুধের বাটিটা ধরেই চুমুক মারতে শুরু করেছে। আর যা চুমুক মেরে দিয়েছে, মায়ের কাছে মাথা ঘুরে, আমার গোবিন্দ দুধটা গৌর খেয়ে নিল। ওটা তুই খাস না গৌর, ওটা তোর নয়, ওটা গোবিন্দ। মা, তুল্লা দণ্ডে ওজন করা আমি গৌর আর গোবিন্দ, একদিক গেলেই একদিক যাবে পাবে মাগো নিরানন্দ, খুব মাথায় রেখো। তোকে আমাকে জ্ঞান দিতে হবে না, ওটা তোর দুধ নয়, তুই এই দুধটা খা। না, ওটা খাবো না, আমি এটাই খাবো। জোর করে যেই চুমুক মেরেছে, পদ্মা প্রধান্বিত হইয়া ধায় মাতা জ্যোষ্ঠী লইয়া, পদ্মা প্রধান্বিত হইয়া ধায় মাতা জ্যোষ্ঠী লইয়া, ছুটিয়া পালাইল গৌর ধেয়ে, ছুটিয়া পালাইল গৌর ধেয়ে। এত বলি ফেলে দিয়া পৃষ্ঠে মারে জ্যোষ্ঠী দিয়া, এত বলি ফেলে দিয়া পৃষ্ঠে মারে জ্যোষ্ঠী দিয়া, রুধির ধারা ঝরো ঝরো ঝরে, রুধির ধারা ঝরো ঝরো ঝরে। মারতে মারতে পিঠের চামড়াটা ফেটে গেছে, ঝরঝর করে রক্ত পড়ছে। মা, মা আমাকে মেরো না মা, আমি আর কোনোদিন দুধ খাবো না, আমাকে তুমি মেরো না মা, আর আমাকে দূর হয়ে যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। ওইখানেই পড়েছিল, পড়ে কাঁদছিল গৌর হরি। মা ছুটে গেল ঘরের দিকে গোবিন্দকে দুধটা খাওয়াতে, কিন্তু দুধ তো এখানে অর্ধেক পড়ে গেছে। যতটুকু বাটিতে ছিল নিয়ে যাচ্ছে গোবিন্দের জন্য। গোবিন্দের সামনে দুধের বাটিটা বসিয়ে দিয়ে ছুটে এলো মা, বা এখনো তুই দাঁড়িয়ে আছিস? পাশেই পড়েছিল শতমুখী অর্থাৎ ঝাড়ু, ওই ঝাড়ু ছুঁড়ে মারল গৌরের পৃষ্ঠদেশে, দূর হয়ে যা। আমি তো কোনো অপরাধ করি নে, তবে কেন তুমি আমায় মারলে? যোগী যারে যোগে পায় না, মুনি যারে মনে পায় না, মাগো তুমি পেয়েও হারালে। কথা দিলা আমি আর কোনদিন তোমার কাছে ফিরে ফিরে আসো
আমাকে তুমি যেন পরে দোষ দিও না। সাক্ষী থেকো আকাশ বাতাস, সাক্ষী থেকো জল, পদ্মাবতী হারালো গৌর নিজের কর্ম আসছে। বাবা তোমার ইচ্ছাই পূর্ণ হোক। কাঁদতে কাঁদতে ছুটতে শুরু করলো ওই সচল বিগ্রহ গৌর হরি। কোথায় এলো? বাসুদেব দত্তের পাতার কুঠিরে। বাবা কে? সবে মাত্র ভাতটা মেখেছে, কপালে ঠেকিয়েছে। গৌর তুমি কৃপা করো। গৌরের উদ্দেশ্যে নিবেদন করে মুখে দিতে যাবে, ছুটে এসে দাঁড়িয়ে পড়ে ডাকছে, বাবা কে? কে? আমি গৌর। গৌর? আমি কি স্বপ্ন দেখছি নাকি? কই তুই? এই তো দ্বার দেশে, ভেতরে আয়। ছুটে এলো। কি তোর পিঠ থেকে এরকম ভাবে রক্ত পড়ছে কেন? দুধ খেয়ে নিয়েছি বলে মা এমন করে মেরেছে বাবা। আরে কি দিয়ে মেরেছে? পিঠটা এমন করে ফেটে গেছে। ঝাঁটা দিয়ে মেরেছে আমাকে। বেশ তুই এখানে বস, আমি এই মুহূর্তে যাচ্ছি ঘরে আগুন ধরিয়ে দিয়ে আসবো। না বাবা, যে যার নিজ নিজ কর্মফল সে তার নিজে নিজেই ভোগ করবে। পদ্মাবতীর কাছে লীলা হইল অচল, হইল সুরধনী গঙ্গার তীরে বাসুদেব দত্তের পাতার কুঠিরে লীলা হইল সচল। হইল কত রাত গেল? মাত্র 7টা রাত। 8 দিনের দিন রাত্রিবেলা গভীর রাত্রিতে গোবিন্দ চিৎকার করে উঠল, মা ও মা, এই দেখো বিছানার মধ্যে পায়ের মধ্যে কি কামড়ি দিল মা। উঠে দেখে পদ্মাবতী। কালকে উঠে সর্প দংশন করলো গোবিন্দকে। কি হলো? ও মা, আমার শরীরের মধ্যে কেমন হচ্ছে মা? সারা শরীরটা নীল হয়ে গেল, মুখ দিয়ে গেজা উঠতে শুরু হলো। ক্ষণেকের মধ্যেই গোবিন্দ শেষ নিঃশ্বাস ত্যাগ করলে। আছাড় খেয়ে পড়লো পদ্মাবতী। গোবিন্দ কথা বল, গোবিন্দ কথা বল, গোবিন্দ। পদ্মা কাঁদলে আর কি হবে? সাপে কাটা রুগী তো, বেশিক্ষণ বাড়ি রাখতে নেই, ও মরে গেছে। ওকে নিয়ে গিয়ে ওই গঙ্গায় ভাসিয়ে দাও। যাও সুরধনী গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছো, চলে যাও কলার ভেলায় করে ভাসিয়ে দিয়েছো। কি করবে পদ্মাবতী? নিরুপায়। মরা ছেলে বুকে সুরধনী দিকে, মরা ছেলে বুকে সুরধনী দিকে চলিলেন পদ্মাবতী। হায় হায় বিধি, কি বা দোষ সাধিলে কি হবে আমার গতি। হায় হায় বিধি, কি বা দোষ সাধিলে কি হবে আমার গতি। এসে পৌঁছালো সুরধনী গঙ্গার তীরে বাসুদেব দত্তের পাতার কুঠিরে। কই গো, কি হয়েছে? কাকে চাই? তোমাকে। কেন? এখানে কি দরকার? দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। তোমার লজ্জা করে না? তুমি আমার কাছে এসেছো। আমি অন্যায় করেছি। গৌরকে তাড়ি দেওয়ার জন্য আমার গোবিন্দ সাপে কেটে মরে গেছে। খুব ভালো হয়েছে, তুমি গৌর পেয়ে হারিয়েছো। আর জীবনে তোমার শান্তি নেই। কি করব? চলে যাও গঙ্গায়, মা কলার ভেলা করে ভাসিয়ে দাও। কলার ভেলা প্রস্তুত করা হলো। গোবিন্দকে কলার ভেলার ওপর শুইয়ে দেওয়া হলো। মায়ের একটাই ইচ্ছা, পাতার কুঠিরের সামনে হাত দুটো জোরে করে বলছে, গৌর আমি অন্যায় করেছি, জানি আমি যে অন্যায় করেছি সে অন্যায় ক্ষমা হবে না বাবা, কিন্তু তুই আমার একটা উপকার করে দে। কি? তুই নিজে হাতে শুধু গোবিন্দের কলার ভেলাটা ভাসিয়ে দে, আমি আর কিচ্ছু চাইব না।
তুই নিজে হাতে শুধু কলার ভেলাটা ভাসিয়ে দে, আমি গেলে আর আসি না মা। বাসুদেব দত্ত বলে উঠল, শাসন করা তারই সাজে সোহাগ করে, যে একদিনের জন্য হলেও তো ভালোবেসেছে তাই শাসন করেছে, তুমি একবার যাও গো। আবার গৌড় কিন্তু সংকেত দিয়ে বলে উঠল বাসুদেব দত্তকে, আমি গেলে আর আসি না বাবা। কিন্তু বাসুদেব দত্ত বুঝতে পারল না, পদ্মাবতীও সেদিন বুঝতে পারল না গৌড়ের মনের কথাটা। পিতামাতার কথা রক্ষার্থে বেরিয়ে এলো মাটির সচল বিগ্রহ। সুরধ্বনি গঙ্গার তীরে এসে হাতটা বাড়িয়ে দিয়ে বলে উঠল, ওঠোরে ওঠোরে গোবিন্দ, ওঠোরে ওঠোরে গোবিন্দ, গৌর ডাকিল, গোবিন্দ উঠিল গৌর মাটির হইল, গোবিন্দ উঠিল গৌর মাটির হইল, অচল গৌর সচল হলো, অচল গৌর সচল হলো, সচল গৌর অচল হলো, অচল গৌর অচল হলো, ওই গঙ্গা তীরে দাঁড়িয়ে রইল, অচল গৌর অচল হলো, গঙ্গার তীরে দাঁড়িয়ে রইল, বলে আপনি পাষাণ হয়ে গেল, অচল গৌর অচল হইল, পাষাণ হয়ে গেল, গঙ্গার তীরে দাঁড়িয়ে রইল, অচল গৌর অচল হলো, অচল গৌর অচল হইল। দৈববাণী হলো, দুঃখ করো না বাসু, আমি কথা দিয়েছিলাম আমার দেহটা তোমায় দান করেছিলাম, কিন্তু তুমি নিজেই আমাকে যেতে বললে। আমি বারবার বোঝাতে চেয়েছিলাম গেলে আর ফিরবো না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শেষ করার পূর্বে একটা কথা সমস্ত ভক্তের চরণে নিবেদন থাকছে। আগামী 2 দিন পর, 2-3 দিন পর আপনাদের এখানে বৈষ্ণব সেবা আছে। 5000 ভক্তের প্রসাদের ব্যবস্থা করা হচ্ছে। সমস্ত ভক্তের চরণে আমার নিবেদন রইল, আপনাদের যার যেমন ক্ষমতা 1 কেজি নুন দিলেও জানবেন সেটা বৈষ্ণব সেবায় লাগবে। যে যেমন ভাবে পারবেন সহযোগিতা করবেন, যে যতখানি দিয়ে পারবেন বৈষ্ণব সেবায় উজাড় করে দেবেন। তাতে কি হবে? 1 গুণ দিলে 1000 গুণ ফেরত। যে যথা মাং প্রপদ্যন্তে স্ত্রাং তথৈব ভজম্মহম মাংচ জয়ী অব্যভিচারেণ ভক্তি যোগিন সেবাতে সগুণাম সমতীতৈতান ব্রহ্মভূয়ায় কল্পতে। অর্জুন, কেউ যদি আমাকে 1 গুণ দেয় আমি 1000 গুণ তাকে ফেরত দিই। আর ভক্তমণ্ডলীর কাছে আমি অনুরোধ করব, যাদের ক্ষমতা আছে একটু চেষ্টা করবেন এই ভগ্ন মন্দিরটা যেন সুন্দরভাবে গড়ে ওঠে। সবার চরণে এটা আমার অনুরোধ রইল। প্রয়োজন হলে কমিটিকে বলবো, যখন ওরা মন্দির নির্মাণ করবে আমার কাছেও যেন যায়। আমিও চেষ্টা করব যতটা পারবো। অতএব সবাই কিছু কিছু দিয়ে করলে, কারণ লক্ষ্য আমাদের একটাই, কীর্তন শোনা নয়। কীর্তন শুনলে বিশাল কিছু পুণ্য আপনি সঞ্চার করবেন, এটা ঠিক, কিন্তু তার সঙ্গে একটা জিনিস সবাইকে ভাবতে হবে, হিন্দু সনাতন ধর্মটা কিন্তু বাঁচাতে হবে আমাদের। এটা আমাদের নৈতিক কর্তব্য। আমি হিন্দু, আমার ধর্মটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমার। সবাই এগিয়ে আসবেন, সবাই সহযোগিতা করবেন, যাতে এই মহতী হরিবাসর, এই মন্দির, এই মহোৎসব সুন্দরভাবে উদযাপিত হয়। আমি তো তোমাদের বারবার বলেছিলাম গেলে আমি আর ফিরবো না। তুমি তো আমায় যেতে বললে, দুঃখ করো না, গোবিন্দকে নিয়ে সুখে সংসার করো। আমি কথা দিলাম তোমার কাছেই বাঁধা থাকবো। ভক্ত সনে ভগবানের মিলন হইল, ভক্ত সনে ভগবানের মিলন হইল, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বলো, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বলো, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বলো। প্রজলীলা গৌরলীলা ভাব সম্মিলন, প্রজলীলা গৌরলীলা ভাব সম্মিলন, রাম ললিতা জয় শ্রী রাধা রমন, রাম ললিতা জয় শ্রী রাধা রমন, উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন, উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন, ভক্ত সনে ভগবানের মধুর মিলন, ভক্ত
চিন্তনে ভগবানের মধুর মিলন। জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি। বিষ্ণু বিহার প্রাণারাম নদিয়া বিহারী, বিষ্ণু বিহার প্রাণারাম নদিয়া বিহারী, বিষ্ণু বিহার প্রাণারাম নদিয়া বিহারী, বিহার প্রাণারাম নদিয়া বিহারী। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শিবাদ্বৈতা বল, শিবানন্দ বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, ইয়াদেবের বল, শিবাগদাধারের বল। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি 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 বল। হ্যাঁ, হিন্দি ভজন বলছি। এতক্ষণ এখানে কি হলো? লুট হলো না? এতক্ষণ এখানে লুট হয়ে গেল। লুট কি লুট হলো? কৃষ্ণ নামে কা লুট হে, लूट सके सो लूट, अंत काल में पछताओगे। আজকে যারা এখানে আসতে পারলো না তারা কিন্তু পস্তাবে কবে? जभी प्राण जाएगा छू, कृष्ण नाम भजो भाई, नाम भजो भाई, जन्म बिता जाए ये जीवन दो दिन का। कृष्ण नाम भजो भाई, जन्म बिता जाए ये जीवन दो दिन का। ये जीवन एक लकड़ी का टुकड़ा, ये जीवन एक लकड़ी का टुकड़ा, ये जीवन एक लकड़ी का टुकड़ा, ये जीवन एक लकड़ी का टुकड़ा। आग लगा से जली जाए सुनो मेरे भाई, जीवन दो दिन का। कृष्ण नाम भजो भाई, जन्म बिता जाए ये जीवन दो दिन का। कृष्ण नाम भजो भाई, जन्म बिता जाए ये जीवन दो दिन का। का टुकड़ा, ये जीवन एक कागज का टुकड़ा। हवा लगा उड़ी जाए सुनो मेरे भाई, जीवन दो दिन का। कृष्ण नाम भजो भाई, जन्म बिता जाए ये जीवन दो दिन का। कृष्ण नाम भजो भाई, जन्म बिता जाए ये जीवन दो दिन का। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो।
उनकी महिमा सब जग जाने। राधा रानी है महारानी, उनकी महिमा सब जग जाने। राधा रानी है महारानी, उनकी महिमा सब जग जाने। राधा रानी है महारानी, उनकी महिमा सब जग जाने। राधे की दृष्टि बरसाया करो, राधे पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधा रानी पूर्ण शक्ति, उनके पास मिले कृष्ण की भक्ति। राधा रानी पूर्ण शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधे की दृष्टि बरसाया करो, राधे राधे जपा करो। सीधी सादी भोले भाले सबको बोले प्यारी प्यारी। सीधी सादी भोली भाली सबको बोले प्यारी प्यारी। सीधी सादी भोले भाले सबको बोले प्यारी। कृपा दृष्टि बरसाया करो, राधे राधे जपा करो। राधे राधे